एकादश तिथि वाला की जय, विवाह तिथि वाला की जय, जय विवाह तिथि व्रत पालन करे भक्तवृंद की जय, गुजरात भक्ति का स्वर्ण विष्णु महाराज की जय, भक्ति वर्ण केशव महाराज की जय, श्रीमान प्रभु की जय, श्यामानंद प्रभु की जय, सफल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय, समागत भक्तवृंद की जय, गौर भक्ति नंदन अरण्य महाराज की जय। गुरवे गौरचंद्राय राधिकाय त्वदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे श्रीब्रह्ममध्वगौरी सारस्वती नमोस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय दशज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यं शिवसत्तं मानदत्यं वाग्मिने शान्तदन्ताय कान्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय सन्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदत्यात्मकं कृष्णं भक्तरूपसर्पकं भक्त्यावतारं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ संकर्षण कर्णतोषायि गर्भदोषायि च पयोधीशायि शिशस्य दस्यांश कलश नित्यानन्द्यक्षराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे दिव्यवृन्दारण्य कल्पद्रुमाध श्रीमाधरत्नागार सिंहासनस्थो श्री श्री राधा श्री गोविंद देव पृष्ठाली भीष्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे तत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादनाथदायिने हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनकाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
কথা হয়েছে সবাই থাকবে শুনে যাবে বসে তো পারবে আর আগে শেষে একবার ফোন করতে যে কোনো বৈষ্ণব সেবা সাধারণ দিলে তো পায়ে পড়ছে ফুলগুলো মাথায় দেওয়া হয় না শ্রী ভগবানের একান্ত প্রিয় ভক্ত শ্রী অম্বরীশ মহারাজ, যে অম্বরীশ মহারাজের প্রতি বল প্রয়োগ করতে গিয়ে স্বয়ং দুর্বাসা ঋষিকেও বিধ্বস্ত হতে হয়েছে। দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজকে শাস্তি দেওয়ার জন্য কৃত্যা সৃষ্টি করলেন। সেই কৃত্যা যখন অম্বরীশের প্রতি শাস্তি প্রয়োগ করতে চাইল, পূর্ব থেকেই নির্ধারিত ভক্ত রক্ষার জন্য যে সুদর্শন চক্র প্রকাশিত হয়ে কৃত্যাকে উড়িয়ে ফেললেন এবং দুর্বাসার পিছনে ধাবিত হতে লাগলেন। সুদর্শন চক্রের তেজ প্রভাবে দুর্বাসা যেন দগ্ধ হচ্ছিল। পৃথিবী, স্বর্গ, অন্তরিক্ষ, সমুদ্রের গভীর, পর্বতের অতন্তর, সর্বত্র গমন করেও কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারেন না। স্বর্গে গেলেন, সেখানেও রক্ষা পেলেন না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন ভগবান সুদর্শনের ভয়ঙ্কর তীর আমাদের দুঃসহ, আমাদের পক্ষে সম্ভব নয়। যারা ফোন পাঠের সময় আনবেন, ফোন সুইচ বন্ধ করে পাঠে বসবেন, আর না হলে আপনারও সমস্যা, পাঠেরও সমস্যা। ব্রহ্মা বলেন আমি তো রক্ষা করতে পারবই না, আমি শিব, অন্যান্য দেবতাগণ, কারোর পক্ষে সম্ভব নয় এই সুদর্শনের হাত থেকে তোমাকে রক্ষা। ব্রহ্মার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দুর্বাসা ঋষি শিবের কাছে গেলেন।
শিবের কাছে গিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শিব বললেন আমিও রক্ষা করতে অসমর্থ। তবে হ্যাঁ, একটি উপায় বলতে পারি, যা সুদর্শন, তুমি তার কাছে গিয়ে উপস্থিত হও, তিনি যদি তোমাকে রক্ষা করেন তবেই তুমি একমাত্র রক্ষা পেতে পারো। এই বলে শিব তাকে ক্ষীরোদ সমুদ্র স্থিত যে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠে যে ভগবান অবস্থান করছেন, সেই ভগবানের কাছে গিয়ে সুদর্শন চক্রের দ্বারা সন্তপ্ত দুর্বাসা কম্পিত কলেবরে ভগবানের শ্রীচরণে নিপতিত হয়ে বলতে লাগলেন, হে অচ্যুত, হে অনন্ত, হে বিশ্বপালক, আপনি সাধু দিগের একমাত্র অভিষ্ট, অপরাধ করেছি, আমাকে রক্ষা করুন। অজানতে পরমানুভাবম কৃতং ময়াঘম ভবত প্রিয়ানাম, আপনার প্রিয় ভক্তের চরণে আমি অপরাধ করে ফেলেছি। আপনার অত্যন্ত প্রিয় যে অম্বরীশ মহারাজ, তার মহিমা আমি বুঝতে পারিনি। তার চরণে অপরাধ করে আমি যে ক্লেশ ভোগ করছি, এর থেকে আমাকে মুক্ত করুন। এই কথা শুনে ভগবান বললেন, আমি কি করে মুক্ত করব বলো? অহং ভক্ত পরাধীন, আমার কোনো স্বাধীনতা নেই, আমি পরাধীন। কিসে পরাধীন? ভক্তের ভক্তিতে পরাধীন। হি অস্বতন্ত্র ইব দ্বিজ, এবং নিশ্চিতভাবে আমি অস্বতন্ত্রের ন্যায়, আমার স্বতন্ত্রতা আমি প্রকাশ করতে পারি না। যদি বলো তুমি তো স্বতন্ত্র, সারা ঈশ্বরের ঈশ্বর, ব্রহ্মা শিবের ঈশ্বর, তুমি কেন পারো না? না, এই কারণে পারি না, সাধুভীর গ্রস্থ হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। আমি যে ইচ্ছা করব, স্বতন্ত্রতার প্রকাশ করব, কি করে করব? আমার ইচ্ছা শক্তিটাই তো সাধুর ভিতরে। সাধুবীর গ্রস্ত হৃদয়ে, আমার হৃদয়টা সাধু খেয়ে দিচ্ছে, সাধুর পেটের ভিতরে চলে গিয়েছে আমার হৃদয়টা। সাধুবীর গ্রস্ত হৃদয়, ভক্ত যে আমার প্রিয়, এই কথা আমি শুধু বলবো না। আমার ভক্ত আমার ভজনা করে, এই জন্য সে আমার প্রিয়, এইরকম আমি বলবো না। কি বলবো? ভক্ত তো আমার প্রিয় বটেই, ভক্তের যে ভক্ত সেও আমার প্রিয়। আমার ভক্তের যদি একটি পালিত জন্তু তার বাড়িতে থাকে, সেও আমার প্রিয়। হে ব্রাহ্মণবর, যে ভক্তগণের আমি একমাত্র আশ্রয়, আর দ্বিতীয় কোনো আশ্রয় নাই, সেই সাধুগণ ব্যতীত আমি নিজ স্বরূপগত আনন্দ, নিজ ঐশ্বর্য সম্পত্তির অভিলাষ করি না। আমি সাধুগণের একমাত্র আশ্রয়। সাধুরা আমাকে কিছু চায় না, কিছু জানে না, তারা আমার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। সেই রকম সাধুদের আমি কি করে ত্যাগ করি? সেই সাধুগণ ব্যতীত আমি নিজের মধ্যে আমার যে স্বাভাবিক আনন্দ, আমি আনন্দময়,
আমি আনন্দময় হলেও সাধুগণ ব্যতীত আমি আর কিছু প্রার্থনা করি না। কি বলবো? ইদারাগার পুত্রাপ্ত প্রণমিতমিমং পরম হিত্বা মং শরণং ইয়াতা কথং তং স্তক্তুমুৎসাহে। যে সাধুগণ আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছে, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, গৃহ, সমস্ত কিছু ত্যাগ করেছে। সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় গ্রহণ করেছে। হিত্বা যাবতীয় অর্থ সম্পদ, বিষয়, বৈভব, পিতামাতা, আত্মীয় স্বজন, হিত্বা এগুলো ত্যাগ করে মাং শরণং ইয়াতা আমার শরণে এসে গেছে। বলতো কথম তাং ত্যক্তুম উৎসাহে, আমি তাদেরকে এবারে কি করে ত্যাগ করি? তারা নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজেদের ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু, নিজেদের যাবতীয় নিজস্ব বলতে যা কিছু সব ত্যাগ করেছে শুধু আমার জন্য। এইরকম যে ভক্ত, এইরকম যে সাধু, তাকে আমি কি করে ত্যাগ করি? মই নির্বদ্ধ হৃদয়া সাধব সমদর্শনঃ বশে কুর্বন্তি মাং ভক্তিয়া সৎ স্ত্রিয়া সৎপতিং যথা। সৎ স্ত্রী যেমন প্রীতির দ্বারা সৎ পতিকে বশীভূত করে, ঠিক তদ্রূপ আমাকে যে আসক্ত চিত্ত এইরকম সমদৃষ্টি সম্পন্ন সাধুগণ, কিরকম সাধু না মই নির্বদ্ধ হৃদয় সাধব সমদর্শনঃ, এইরকম সাধু যে আমাকে সম্পূর্ণরূপে নিজেকে নির্বদ্ধ হৃদয়া, সম্পূর্ণরূপে তার চিত্তটি, তার হৃদয়টি আমাকে নিঃশেষ করে দিচ্ছে, একেবারে দিয়ে দিচ্ছে সম্পূর্ণরূপে। তারা তাদের ভক্তির দ্বারা কি করেছে না আমাকে বশীভূত করে নিয়েছে। স্ত্রী যেমন, সৎ স্ত্রী যেমন নিজের জন্য কিছু ভাবে না, নিজের ইচ্ছা অনিচ্ছা, সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্মান, গৌরববোধ, মর্যাদাবোধ কোনো কিছুই সে চায় না। স্বামীর সুখবিধানই একমাত্র তার কর্তব্য। সৎ স্ত্রিয়ং যথা, এইরকম সৎ স্ত্রী তারা কি করে? এইরকম কার্যের দ্বারা স্বামীকে বশে কুর্বন্তি, বশীভূত করে দেয় তাদের গাঢ় প্রীতির দ্বারা। ঠিক তদ্রূপ এইরকম সাধু মহাত্মাগণ এরা প্রীতির দ্বারা আমাকে বশীভূত করেছে। আমাকে ছাড়া তারা কিছু চায় না, দিলেও নেবে না। মৎ সেবয়া প্রতিতম তে শালক্যাদি চতুষ্টয়ম নচ্ছন্তি সেবয়া পূর্ণঃ উতো অন্যৎ কাল বিপ্লুতম। মৎ সেবয়া প্রতিতম তে শালক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি, তারা কি চায়
অর্থ যশ প্রতিপত্তি চায় না, বিষয় সুখ না, স্বর্গ যদি দেওয়া হয় তাও নেবে না। শালক্য আদি বৈকুণ্ঠের যাবতীয় সুখ না, মত সেবায়া প্রতিতম, তারা আমার সেবাতেই সন্তুষ্ট থাকে, আমার সুখই তাদের সুখ। আমার সেবা ব্যতীত নিজেদের কোন রকম কোন চাহিদা, কোন ক্ষুদ্র বা বৃহৎ কোন চাহিদা কিচ্ছু না। আমি ছাড়া তাদের হৃদয়ে আর অন্য কোন চাহিদা নেই। শালক্যাদি চতুর্বিধ যে মুক্তি, এ মুক্তিও যদি স্বয়ং এসে উপস্থিত হয়, যদি আমি দিতেও চাই, তথাপি তারা গ্রহণ করতে ইচ্ছা করে না। আর এই জগতের চাওয়া পাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য, বিষয় ভোগ আদি, এইগুলো তো অনেক পরের কথা। এরা হলো আমার ভক্ত। অম্বরীশ ওই রকম ভক্ত যে আমাকে ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু চায় না, কোনো সূক্ষ্ম বা স্থূল কিচ্ছু চায় না, শুধু আমাকে চায়। বলতো এই অম্বরীশকে আমি কি করে তাহলে ত্যাগ করি? সাধব হৃদয়ং মহ্যং সাধুনাং হৃদয়ং ত্বহং মদন্যতে ন জানন্তি নাহং তেভ্যমনাগপি। সাধব হৃদয়ং মহ্যং, সাধব মহ্যং আমার হৃদয়ং, আমার হৃদয়। আমার হৃদয় বলে যদি কিছু থেকে থাকে সেটা সাধু। সাধু নাম আর সাধুগণের তাদের হৃদয় হলাম আমি। সাধুর হৃদয়টা দেখো, সেখানে আমি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তারা যা করে আমার জন্য। মৎকৃতি তত্ত্ব কর্মান তত্ত্ব স্বজন বান্ধবাহা, তারা যা করবে আমার জন্য, কোনো কিছু পাওয়ার আশায় নাই, নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য, নিজের কোনো ইচ্ছা পূরণের জন্য তারা সংসার ত্যাগ করে আসে না। মৎকৃতি তত্ত্ব কর্মান তত্ত্ব স্বজন বান্ধবাহা, আমার জন্যই তারা কর্ম ত্যাগ করে, স্বজন বান্ধব ত্যাগ করে আমার জন্য। আমি ছাড়া তাদের হৃদয়ে আর কোনো কিছু চাহিদা নাই। এরা হলো সাধু। মদন্যতে ন জানন্তি নাহং তেভ্যমনাগপি, আমাকে ছাড়া তারা কিছু চায় না, কিছু জানে না, কিছু বোঝে না, তাদের আর অন্য কোনো চাহিদা নাই। আমিও তাদের ছাড়া কিছু জানি না, আমার আর অন্য কোনো কিছু চাই না। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুরা আমাকে ছাড়া কিছু চায় না, আমি সাধুদের ছাড়া কিছু চাই না। এইরকম সাধুগণ ভক্তগণ যারা, তাদের সঙ্গে ভগবানের এই প্রকার। এখন বলো আমি কি করতে পারি? তুমি আমার এই প্রকার ভক্ত, আমার এই প্রকার আপন, আমার হৃদয় যে অম্বরীশ, সেই অম্বরীশের চরণে অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, আমি কি করি বলো? তবে হ্যাঁ, তুমি যেহেতু আমার শরণাপন্ন হয়েছ, আমার শরণাপন্নের ফল তো ব্যর্থ হতে পারে না। তুমি ক্ষীরোদ সমুদ্রের যে বৈকুণ্ঠ, ক্ষীরোদ সমুদ্রস্থ যে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠে এসে উপস্থিত হয়েছে। আমার চরণে শরণাপন্ন হয়ে রক্ষা পেতে চেয়েছ। একটা উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। উপায়ং কথয়িষ্যামি তব বিপ্র শৃণুষ্যত অয়ং আত্মবিচারস্তে যতস্তম ইয়াহি মাচিরম সাধুষু প্রহিতম তেজঃ প্রহর্তু কুরুতে শিবঃ।
হে ব্রাহ্মণ, তোমার নিজেকে রক্ষা করার একটি উপায় আমি বলছি, শোনো। তোমার এই যে আত্মহিংসা যার থেকে হয়েছে, আত্মহিংসা কেন না? বস্তুত আমরা ক্রোধের বশবর্তী হয়ে বা কোনো কিছুর বশবর্তী হয়ে, ক্রোধ হোক লোভ হোক, কোনো কিছুর বশবর্তী হয়ে অন্যের উপর যে বল প্রয়োগ করে হিংসা প্রবৃত্তিকে আমরা প্রশ্রয় দিই, এতে ক্ষতিটা তার চেয়ে নিজের ক্ষতি বেশি হয়। হিংসা প্রবৃত্তির দ্বারা ক্রোধের বশবর্তী হয়ে বা লোভের বশবর্তী হয়ে আমরা যে কার্য করি, তাতে আত্মহিংসায় সর্বাধিক হয়ে থাকে, নিজেরই ক্ষতি হয়। এই জন্য আত্মাভিচারস্তি যত, যার কাছে তুমি নিজের ক্ষমতা বল প্রকাশ করতে গিয়ে নিজের ক্ষতি করেছ, তোমার এই আত্মহিংসা যার থেকে হয়েছে তার কাছে গমন করো, যাও। যার চরণে অপরাধ করেছে, করে নিজের সর্বনাশটি করেছ, তার চরণে গিয়ে পড়ো, আর দেরি করো না। ইয়াহি মা চিরাম, এক্ষুনি যাও, আর দেরি করো না। সাধুষু প্রহিতম তেজঃ প্রহর্তু কুরুতে অশিবম। যারা সাধু মহাত্মা, যারা ভগবানের জন্য নিজেদের সমর্পণ করেছেন, ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ পূর্বক ভগবানের সেবা করেন, তাদের প্রতি বাহাদুরি প্রকাশ করতে যেও না, এটা নিজেরই ক্ষতি হবে। সাধুষু প্রহিতম তেজঃ, সাধুর প্রতি নিজের তেজ দেখাতে গেলে, নিজে বাহাদুরি দেখাতে গেলে সাধুর ক্ষতি হবে না, ক্ষতি তোমার হবে। কুরুতে অশিবম, তুমি তাই করেছ, নিজের অমঙ্গলকে ডেকে নিয়ে এসেছ। এই জন্য তুমি যাও, যার চরণে অপরাধ করে নিজের সর্বনাশ করেছ, তার কাছে ক্ষমা চাও। তিনি যদি প্রসন্ন হন তবে তোমার মঙ্গল। তপো বিদ্যা চ বিপ্রাণম নিঃশ্রেয়সকরে উভে তে এব দুর্বিনীতস্য কল্পতে কঠোরন্যথা। তপস্যার দ্বারা নিজের মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, জগতের মঙ্গল, তপস্যার দ্বারাই বিশ্ব ধারিত হয়। বিশ্বে কোটি কোটি মানুষ নানাবিধ পাপ কার্যে, অন্যায় কার্যে বিশ্বকে সর্বদাই ভারী করে তুলছে, বিশ্বকে সর্বদাই কালিমা লিপ্ত করে তুলছে। আর মহাত্মাগণ তাদের তপস্যার তেজে সেগুলিকে নষ্ট করছে। আর স্বয়ং ভগবান নরনারায়ণ রূপে, নররূপে নারায়ণ রূপে, বদ্রী নারায়ণে তপস্যার দ্বারা জগৎকে ধরে রেখেছেন। ভগবান বলেছেন, তপস্যা আমার হৃদয়। কিন্তু এই তপস্যা, যে তপস্যার দ্বারা ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, সেই তপস্যা যদি দুর্বিনীতস্য ব্যক্তির দ্বারা হয়ে থাকে, যারা দুর্বিনীত, স্বার্থপর, ক্ষুদ্র স্বার্থের জন্য সর্বদাই উদ্গ্রীব, এইরকম ব্যক্তি, দুষ্ট লোকের তপস্যা কি হয় না,
প্রায়শই ক্ষতিকর হয়ে যায়। দেশ রক্ষার জন্য যুদ্ধাস্ত্র সৈনিকের হাতে মানায়, কিন্তু সেই সৈনিক যদি স্বার্থপর ক্ষুদ্র, তখন সেই সৈনিক দেশের উপকার না করে দেশের ক্ষতি করে। দেশ সেবার জন্য যুদ্ধাস্ত্র সর্বদাই মঙ্গলের, আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই অস্ত্র নিজেরও ক্ষতি করে, দশেরও ক্ষতি করে। এই জন্যই তো গুরুদেব দ্রোণাচার্য অর্জুনকে অস্ত্রবিদ্যা শিখিয়েছেন, যে বিদ্যা, যে অস্ত্র নিজের পুত্রকে দেননি, অশ্বত্থামাকে দেননি। কেন না, এই যোগ্যতা একমাত্র যোগ্য ব্যক্তির হাতেই মানায়। ঠিক তদ্রূপ তপ, বিদ্যা, এই দুটি ব্রাহ্মণের খুব বড় গুণ। বিদ্যা এবং তপস্যা ব্রাহ্মণের দুটি খুব বড় গুণ, কিন্তু তে এব দুর্বিনীতস্য কল্পতে কর্তুম অন্যথা। দুর্বিনীত যে যদি ব্রাহ্মণ হয়ে যায়, তখন সেই তপস্যা এবং বিদ্যা বিপরীত ফল দেয়, মঙ্গল হয় না, অমঙ্গল হয়ে যায়। তোমার হয়েছে তাই, তোমার যোগ্যতা আছে, যেই একটু স্বার্থ সিদ্ধি, একটু ব্যাঘাত লাগলো, সঙ্গে সঙ্গে একটা জটা ছিঁড়ে কীর্তাসিনী সৃষ্টি। কেন? তুমি পারো, নিজে বাহাদুরি দেখালে যে দেখো আমি কেমন পারি। সেই কৃত্যা পৃথিবীকে কাঁপাতে কাঁপাতে যাচ্ছে, তার এত ক্ষমতা। তোমার যদি এই বিদ্যা না থাকতো, এই তপস্যা না থাকতো, তাহলে তুমি করতে না। আর বিদ্যা থাকলেও, তপস্যা থাকলেও যদি দুর্বিনীত না হতে, তাহলেও করতে না। এই জন্য যোগ্যতা ভালো, বিশেষ বিশেষ গুণের প্রকাশ হওয়া ভালো, কিন্তু সেটা যদি যোগ্য ব্যক্তির হয়। অযোগ্য ব্যক্তির যদি নানা প্রকার বিদ্যা আদি, নানা প্রকার কৌশল আদি, নানা প্রকার জাগতিক যোগ্যতা, তার দ্বারা নিজেরও ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে। ব্রহ্ম্যং তদগচ্ছ ভদ্রম তে নাভাগতানয়ং নৃপম সমাপয় মহাভাগম ততো শান্তির ভবিষ্যতি। হে ব্রাহ্মণ বল, এই জন্য তুমি নাভাগের পুত্র অম্বরীশের কাছে যাও, তোমার মঙ্গল হোক। মহাভাগবত পরম ভক্ত অম্বরীশকে তুমি শান্ত করো, তাহলে তোমার শান্তি হবে। এই বলে ভগবান দুর্বাসাকে অম্বরীশ মহারাজের নিকট প্রেরণ করলেন। শ্রী শুক উবাচ এবং ভগবতাদিষ্ট দুর্বাসাস্যক্রতা পিতঃ অম্বরীশাম উপাবৃত্য তৎপাদৌ দুঃখিতয় গ্রহীত। সুখদেব বললেন, ভগবান শ্রীহরির আদেশে দুর্বাসা অম্বরীশের কাছে উপনীত হয়ে দুঃখিত চিত্তে তার পা দুটি ধরে ফেললেন। সর্বনাশ, এত বড় একজন ঋষি, ভগবান যেই বলেছে যাও অম্বরীশের কাছে যাও, বুঝতে পেরে গেছে আমার সর্বনাশটা কোত্থেকে হয়েছে। বিবেকের দংশন শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অম্বরীশের কাছে গিয়ে অত্যন্ত দুঃখিত হয়ে ঘি পা দুটো জড়িয়ে ধরেছে। এইরকম একজন ঋষি দুর্বাসা, তিনি যদি অম্বরীশের পা ধরেন চরণ ধরে, অম্বরীশ কি করে তখন? তস্য সদ্য মমাবীক্ষ্য পাতস্পর্শ বিলজ্জিতঃ
अस्यावित्तद्धरेरस्त्रं कृपया पीडितो भृशं। দুর্বাসা অম্বরীশ মহারাজের পাদ পদ্ম স্পর্শ করার সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ অত্যন্ত লজ্জিত হলেন। আপনি চরণ হচ্ছেন, অত্যন্ত লজ্জিত হলেন। কি করছেন? দুর্বাসার যখন অম্বরীশ মহারাজের পা ধরে এবার স্তব করতে যাবে, পা দুটো জড়িয়ে ধরেছে, এবারে অম্বরীশ মহারাজের উদ্দেশ্যে দুর্বাসা এবার স্তব করবেন। এমন সময় কৃপাবশত অতীব ব্যথিত হৃদয়ে অম্বরীশ মহারাজ সঙ্গে সঙ্গে সুদর্শনে স্তব করছে। দুর্বাসা পাদ স্পর্শ করলে অম্বরীশ অত্যন্ত লজ্জিত হলেন। সেই অম্বরীশ মহারাজ দুর্বাসার স্তবাদির উদ্যম লক্ষ্য করে কৃপাবশত অতীব ব্যথিত হৃদয়ে ভগবান শ্রীহরির চক্রের প্রতি স্তব করতে লাগলেন। দুর্বাসা তো সে পায়ে পড়ে গেছে, ঘুরছে, চক্র রেডি হয়ে আছে, সুযোগ পেলে তাকে ওরা তাকে তাপ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। এই হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। ভগবানের একান্ত ভক্ত বৈষ্ণব সাধু মহাত্মাগণকে যদি আমরা লঙ্ঘন করি, সেই অপরাধ কি হবে না? অপরাধের সঙ্গে সঙ্গে যে আমার মরে যাবো এমনটা হবে না। এই অপরাধ করলাম সঙ্গে সঙ্গে মাথায় বাজ পড়ে গেলাম, মরে গেলাম না, জ্বালা ভুগতে হবে। যতদিন বেঁচে থাকবে ওই জ্বালা ভোগ করতে হবে, তাপ দিতে থাকবে। সুদর্শন তাকে জ্বালাবে, পোড়াবে। সুদর্শন কিন্তু ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলতে পারত, এত দেরি করার কোনো প্রয়োজন ছিল না। সুদর্শন কি দুর্বাসার আগে দৌড়াতে পারত না? দুর্বাসা সূক্ষ্ম গতিতে, মনের গতিতে দৌড়াচ্ছে, এখানে গেছেন, ওখানে গেছেন, সেখানে গেছেন। সব সময় দেখছে যে সুদর্শন পিছনে তাকে জ্বালা দিচ্ছে, তাপ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, উদ্বেগ দিচ্ছে। এই বোধ হয় আমাকে পুড়িয়ে দিল, এই বোধ হয় আমাকে পুড়িয়ে দিল। সবসময় দেখছি পিছনে লেগে আছে সুদর্শন, কিন্তু পোড়ায়নি, তাপ দিয়ে গেছে, জ্বালিয়েছে। ঠিক তদ্রূপ আমরা যদি মহৎকে লঙ্ঘন করি, শ্রেষ্ঠ ব্যক্তি যদি লঙ্ঘন করি, কি হবে না? আমাদের যাবতীয় ওখানে আমাদের যাবতীয় যোগ্যতা নষ্ট হয়ে যাবে। মহতের চরণে যদি হয় অপরাধের আভাস, মহতের চরণে যদি হয় অপরাধ আভাস, সুপঠিত বিদ্যা কভু না হয় প্রকাশ। তার প্রচুর যোগ্যতা আছে, তথাপি সেই যোগ্যতার প্রকাশ হবে না, সব নষ্ট হয়ে যাবে। দুর্বাসার তাই হয়েছে। চরণে এসে পড়ে যখন স্তব করতে যাচ্ছে, তখনও সুদর্শন তাকে। এমন সময় অম্বরীশ মহারাজ কি করলেন? সুদর্শনকে স্তব করে সুদর্শনকে শান্ত করার চেষ্টা করেন। প্রভু আপনি শান্ত হন, প্রভু আপনি শান্ত হন, দয়া করে আমার যদি কোনো যোগ্যতা থেকে থাকে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আপনি শান্ত হন। শ্রী অম্বরীশ উবাচ তমগ্নির ভগবান সূর্যস্তম সোমজ্যোতি সম্পতি তমাপস্তং ক্ষিতির্ভৌম বায়ুর্মাত্রেন্দ্রিয়াণি চ। অম্বরীশ মহারাজ বললেন, হে সুদর্শন, তম অগ্নি, অগ্নির যাবতীয় তেজ তোমার থেকে, তুমি অগ্নি। অগ্নির আবার কি তেজ? ভগবানের যে সুদর্শন, তার তেজে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তেজময় হয়েছে। তম অগ্নি, ভগবান তুমি ঐশ্বর্যশালী। সূর্যস্তম, ভগবান সূর্য তুমি। সোম জ্যোতিষাঙ্গপতি,
জ্যোতিষ্ক গানের যে নক্ষত্রদের প্রতি চন্দ্র তুমি, তোমার তেজে সূর্য চন্দ্র অগ্নি সকলেই তাপদান করে। ভগবানের সুদর্শন, তুমি অগ্নি, তুমি ঐশ্বর্যশালী সূর্য, তুমি গ্রহ নক্ষত্রাদির প্রতি চন্দ্র, তুমি জল, তুমি ক্ষিতি, তুমি আকাশ, তুমি বায়ু, তুমি পঞ্চতন্মাত্র, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রিয় সমূহ তুমি। সুদর্শন কোনো একটা জড় অস্ত্র নয়, এখানকার মতো একটা পারমাণবিক বোমা বা কোনো ক্ষেপণাস্ত্র এইরকম নয়। সুদর্শন নমস্তুভ্যং সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইরস্পতি। হে অচ্যুত প্রিয়, হে সুদর্শন, তুমি সহস্র আরা বিশিষ্ট এই পৃথিবীর প্রভু, পৃথিবীপতে, পৃথিবীর প্রভু। সমস্ত যত প্রকারের অস্ত্র আছে সর্ব অস্ত্র নাশ করো, সর্ব অস্ত্রকে ধ্বংস করার যোগ্যতা একমাত্র তোমার। সে ব্রহ্মাস্ত্র হোক, সমস্ত অস্ত্রকে একমাত্র ধ্বংস করতে পারে সুদর্শন। বিষ্ণুর অস্ত্র বৈষ্ণব। এই জন্য হে সুদর্শন, আমি তোমার চরণে প্রার্থনা জানাই, তুমি এই ব্রাহ্মণের প্রতি মঙ্গল বিধান করো। সুদর্শনের কৃপা ব্যতীত কখনো সুদর্শন হতে পারে না। বোঝা গেল? সুদর্শনের কৃপা ব্যতীত কখনো উত্তম দর্শন, সুদর্শন হবে না। আর সুদর্শন না হলে ভগবত দর্শন হবে না। কুদর্শন দ্বারা, বিষয় দর্শন দ্বারা, ভোগ্য দর্শন দ্বারা কখনো ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন হতে গেলে দর্শনটি সুদর্শন হতে হবে, সৎ হতে হবে, নিষ্পৃহ হতে হবে, দর্শনটা নিঃস্বার্থ দর্শন হতে হবে। সেটা কিসের দ্বারা হবে? সুদর্শনের কৃপাতেই সুদর্শন হবে। সুদর্শনের কৃপা ব্যতীত কখনো সুদর্শন হয় না। তং ধর্মস্ত্যামৃতং সত্যং তং যজ্ঞ অখিল যজ্ঞ ভূক ত্যং লোকপাল সর্বাত্মা তং তেজ পৌরুষম পরম। হে সুদর্শন, তুমি সাক্ষাৎ ধর্ম, তুমি সত্য, তুমি সুনৃত বাণী, তুমি যজ্ঞ, তুমি লোকপাল, তুমি বৈষ্ণব তেজ, পুরুষগণের পরম প্রভাব তুমি। ভগবান মায়ার প্রতি যে দৃষ্টি দিলেন এটাই হলো সুদর্শন। তুমি সেই ভগবত তেজ, ভগবত দৃষ্টি। স্ব-ঐক্ষতঃ ভগবান দেখলেন, এই যে ভগবানের দৃষ্টি, ভগবানের কৃপা, সুদর্শন। এইরকম স্ব-ঐক্ষত, এই যে শ্রুতি বাক্য অনুযায়ী ভগবানের যে সৌন্দর্যময় দৃষ্টি, হে সুদর্শন, এটি তুমি। তোমার কৃপা ব্যতীত, ভগবানের কৃপাময় যে দৃষ্টি, কৃপা দৃষ্টি ব্যতীত জীবের কখনো মঙ্গল হতে পারে না। জীব কখনো নিজের চেষ্টার দ্বারা নিজের সার্থকতা লাভ করতে পারে না। ভগবানের কৃপা দৃষ্টি হলে তবে জীবের মঙ্গল। ওই যে কৃপা দৃষ্টি, ভগবানের যে সুদর্শন, আনন্দময় যে দৃষ্টি, সুখময় যে দৃষ্টি, কৃপাময় যে দৃষ্টি, হে সুদর্শন, এটি তুমি। সুতরাং তোমার থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, ওই দৃষ্টি থেকেই তো সব সৃষ্টি। ভগবান মায়াতে দৃষ্টি দিলেন, সেই দৃষ্টির দ্বারা যারা মায়া কবিত হলো, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। সুতরাং সুদর্শন থেকেই যাবতীয়। তুমি সকলের আত্মার স্বরূপ, সকলের মূল, আদি,
তুমি এই ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হও। নমো সুনাভাখিল ধর্ম সেতবে হি অধর্মশিলাসুর ধূমকেতবে ত্রৈলোক্য গোপায় বিশুদ্ধ বর্জসে মনোজবায়াদ্ভূত কর্মণে। হে সুনাভ, তুমি নিখিল ধর্মের সেতু, অধর্ম স্বভাব বিশিষ্ট অসুরের পক্ষে তুমি ধূমকেতু স্বরূপ, অমঙ্গল স্বরূপ। তুমি অধার্মিক ব্যক্তিগণ, আসরিক বুদ্ধি সম্পন্ন, ভোগ সর্বস্ব জীবনের অধিকারী, এই সমস্ত যে ব্যক্তি, তাদের দুঃখ প্রদানকারী ধূমকেতু তুমি। তুমি ত্রিলোকের পালন কর্তা, তুমি অতি উজ্জ্বল তেজ বিশিষ্ট এবং মনের ন্যায় বেগবান, অদ্ভুত কর্মা। আমি তোমাকে বারবার প্রণাম করি, বারবার। তত্তেজসা ধর্মময়েন সংহৃতম তম প্রকাশস্য দৃশ মহাত্মনম দদত্তয়াস্তে মহিমা গিরাঙ্গপতে তদ্রূপমেতং মেতৎ সদসৎপরাবরম। হে বাচস্পতি, তোমার ধর্মময় তেজে অন্ধকার দূরীভূত হয়। সমস্ত তেজের তেজ তুমি, জ্যোতির জ্যোতি তুমি। মহাজনগণের দৃষ্টি প্রকাশিত হয়েছে, তোমার প্রভাব দুর্লঙ্ঘ, স্থূল সূক্ষ্ম উচ্চ নীচ এই সকলই তোমার রূপ, তোমার দ্বারাই প্রকাশিত হয়েছে। তোমার জ্যোতির্ময় তেজ প্রভাবে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়েছে, প্রকাশিত হয়েছে। সকলের তেজ স্বরূপ তুমি। যথা বিসৃষ্টস্তমনঞ্জনেন বৈ বলং প্রবিষ্ট অজিত দৈত্য দানবম বাহুদরর্বঘ্রি শিরোধার ধরানি বৃষ্যন্যজস্রং প্রধানে বিরাজসি। হে অজিত, যখন তুমি ভগবান কর্তৃক প্রীত হও, তখন দৈত্য দানব সৈন্য মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের বাহু, উদর, উরু, পদ, মস্তক সমূহ নিরন্তর ছিন্ন করতে করতে যুদ্ধক্ষেত্রে তুমি বিরাজ করে থাকো। ভগবান শ্রীহরি যে মুহূর্তে তোমাকে আদেশ করেন, সঙ্গে সঙ্গে তুমি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে শত্রুদের ছিন্ন ভিন্ন করে দাও। তাদের হস্ত, পদ, মস্তক, শরীর সব ছিন্ন। এহেন তোমার প্রভাব। যত বড় বীরই হোক, তোমার তেজের সামনে কেউ মাথা উঁচু করতে পারে না। শতং জগত্রাণ খল প্রহানয়ে নিরূপিত সর্বসহ গদাভৃতা বিপ্রশ যস্মৎকুল দৈব হেতবে বিধেহি ভদ্রং তদনুগ্রহহীনঃ। হে জগৎ রক্ষক, এই প্রকার সর্ববলবান তুমি, সর্ববল স্বরূপ তুমি, গদাধারী ভগবান শ্রীহরি কর্তৃক দুষ্ট বিনাশের জন্য তুমি সর্বদাই নিযুক্ত হয়েছ। আমাদের কুলের সৌভাগ্যের, আমাদের কুলের যাতে মঙ্গল হয়, আমাদের কুলের মঙ্গলের জন্য এই বিপ্রের মঙ্গল বিধান করো। এই বিপ্রের যদি ক্ষতি হয়, এই বিপ্র আমাদের গৃহের অতিথি হিসাবে এসেছেন, তাকে এখনো আমি ভোজন করাতে পারিনি। তিনি ভোজন করেননি বলে আমিও এখনো ভোজন করিনি। এই করতে করতে বহুদিন পেরিয়ে গেছে। অম্বরীশ মহারাজ শুধু জল খেয়েই কাটিয়ে দিয়েছেন এতদিন, যেহেতু দুর্বাসাকে খাওয়ানো হয়নি। অতিথি যদি
ভোজন না করে, প্রতিদিন যদি আমার গৃহে এসে কোনো অমঙ্গল হয়, সে অমঙ্গল তো আমার কুলের অমঙ্গল। আপনি দয়া করে শান্ত হন, এই ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হন, কৃপা করুন, তাহলে ব্রাহ্মণেরও মঙ্গল হবে, আমাদের কুলের মঙ্গল হবে। যদ্যস্তি দত্তমিষ্ট্যম বাস ধর্ম বাস অনুষ্ঠিতঃ কুলম ন বিপ্রদৈবং চেত দ্বিজ ভবতু বিজ্জরঃ। হে সুদর্শন, আমার যদি কোনো যোগ্যতা থেকে থাকে, যদি আমার কোনো যোগ্যতার সৎপাত্রে হয়তো কোনোদিন কোনো দান করে থাকি, কিংবা যজ্ঞের জন্য যদি আমার যজ্ঞ করার জন্য কোনো স্বীকৃতির আমার উদয় হয়েছে, কিছু যোগ্যতা যদি আমার লাভ হয়ে থাকে, আমরা যদি স্বধর্ম সুষ্ঠুরূপে অনুষ্ঠান করে থাকি, শুধু আমার নয়, আমাদের কুলের, কখনো বলছেন না যে আমি করছি, আমাদের বলছেন। আমি বলা মানে দাম্ভিকতার পরিচয়। আমাদের মধ্যে আমার সঙ্গে যারা রয়েছে, আমার কুলের যারা রয়েছে, বলছেন না যে আমার যোগ্যতায় আপনি শান্ত হন। আমাদের যদি কোনো যোগ্যতা থেকে থাকে, যদি সৎপাত্রে আমরা কখনো দান করে থাকি, কোনো ভালো যজ্ঞ করে থাকি, কোনো বিশেষ আমরা ধর্ম কার্য যদি করে থাকি, আর ব্রাহ্মণ যদি আমার কুলের দেবতা হন, আমরা সর্বদাই ব্রাহ্মণকে সর্বাধিকার দিয়ে থাকি, ব্রাহ্মণকে সম্মান করি। যদি ব্রাহ্মণ আমাদের কুলের দেবতা হন, তাহলে হে প্রভু, এই ব্রাহ্মণকে এই সন্তাপ থেকে আপনি মুক্ত। কি সুন্দর কথা। আমাদের প্রতি প্রসন্ন হন কেন না, আমরা যদি কোনো সৎ কার্য, শুভ কার্য করে থাকি, তাহলে আমাদের প্রতি প্রসন্ন হন। আমাদের প্রতি প্রসন্ন হন মানে আমরা ব্রাহ্মণের অনুগত, ব্রাহ্মণ আমাদের দেবতা। সুতরাং ব্রাহ্মণের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমাদের কুলের ক্ষতি হয়। ব্রাহ্মণ যদি আমাদের দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয়ে থাকে, তাহলে তা আমাদের বংশের অমর্যাদা হবে। এই জন্য আমাদের দিকে তাকিয়ে, আমাদের যোগ্যতা যদি কিছু থেকে থাকে, আপনি দয়া করে এই ব্রাহ্মণকে ক্ষমা করে দিন, আপনি শান্ত। যদি ন ভগবান প্রীত এক সর্বগুণাশ্রয় সর্বভূত্যাত্মভাবেন দ্বিজ ভবতু বিজ্জরঃ। সর্বগুণের আধার স্বরূপ অদ্বিতীয় ভগবান সর্বভূতের আত্মস্বরূপ বলে যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে এই ব্রাহ্মণকে আপনি তাপ মুক্ত করুন। এই পর্যন্ত অম্বরীশ মহারাজ সুদর্শনের স্তব করলেন। এতে কি হলো না, সুদর্শন তার জন্যই তো এত কাণ্ড, অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্যই তো এত কাণ্ড। তা অম্বরীশ মহারাজ যদি চান, তাই হবে। শ্রী শুক উবাচ ইতি সংস্তুবতোরাজ্ঞ বিষ্ণু চক্রং সুদর্শনম অশাপ্যৎ সর্বতো বিপ্রং প্রদহদ্র্যাজযাচ্চয়া। তারপর দুর্বাসা রাজা এই প্রকার স্তুতি করলে, তার প্রার্থনায় দুর্বাসার যে জ্বালা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, সুদর্শন তো তাপ দিচ্ছিল। আর সুদর্শন তো জাগতিক কোন একটা আগুন নয় যে গায়ে ফসকা পড়ে যাবে, গাটা পুড়ে যাবে। বাইরে জ্বালা হচ্ছে, ভিতরে তাপ হচ্ছে। আমাদের একটু মাথা গরম হয়ে যায়, হ্যাঁ ব্যাস বুক ধরফর করে, আনচান আনচান করে, প্রাণ ঠিক থাকে না। আর গোটা শরীরের ভিতরে বাইরে তাকে তাপ দিচ্ছে সুদর্শন। মনের ভিতরে তাপ, চিত্তের গভীরে গিয়ে তাপ দিচ্ছে, বুদ্ধির ভিতরে তাপ জ্বালা সৃষ্টি করছে, অহংয়ের মধ্যে তাপ, সর্বত্র তাপ ছড়িয়ে পড়েছে সুদর্শনের তাপ। যেই সুদর্শন শান্ত হয়ে গেল, ব্যাস সুদর্শন
দুর্বাসার তাপ দূর করার জন্য অম্বরীশ মহারাজ যখনই প্রার্থনা করলেন, সুদর্শন একেবারে শান্ত শীতল, আর দুর্বাসা ভিতর থেকে যেন একটা শান্তি প্রাপ্ত। সমুক্ত অস্ত্রাগ্নিতাপেন দুর্বাসা স্বস্তিমাং স্ততঃ প্রশংসতমূর্বিষম জঞ্জান পরমাশিষঃ। তারপর দুর্বাসা সুদর্শন অস্ত্রের যে অগ্নির তাপ, সেই তাপ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করলেন এবং আশীর্বাদ করতে করতে অম্বরীশ মহারাজের প্রশংসা করতে লাগলেন। অহো, কি মহিমা, কি মহিমা ভগবত ভক্তির! যারা ভগবান ছাড়া আর কিছু বোঝে না, এইরকম যে ভগবত ভক্ত, তাদের মহিমা আজ আমি চোখের সামনে দেখলাম। দুর্বাসায়ুবাচ অহো অনন্ত দাসানাম মহত্যম দৃষ্ট্যা মধ্যমে কৃতাগশয়োপি যদ্রাজন্মঙ্গলানি সমীশে। দুর্বাসা বললেন, ও অনন্ত দাসানাম মহত্যম, অনন্তর যে দাস, ভগবানের যে সেবক, তাদের মহত্ব আমি জানতে পারলাম, তাদের যে কি মহিমা অদ্য আমি দেখতে পেলাম, চোখের সামনে দেখলাম। এই হচ্ছে ভগবত ভক্তির মহিমা। মহা মহা জ্ঞানী হোক, যোগী হোক, তপস্বী হোক, যেই হোক না কেন, এই জন্যই তো ভক্তের এত মহিমা ভগবান নিজে প্রকাশ করেছেন। অহং ভক্ত পরাধীন, ভক্তির কাছে আমি পরাধীন হই। ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তি বশ পুরুষঃ ভক্তিরেব ভূয়সী। ভক্তির মহিমা সর্বজগতে সমস্ত শাস্ত্রে কীর্তিত হয়েছে। কেন না, ভক্তির দ্বারা ভগবানকে জয় করা যায়, ভগবানকে দেখা যায়, ভগবানকে টেনে নিয়ে আসা যায়, ভগবানের কাছে যাওয়া যায় শুধু ভক্তির দ্বারা। সেই যে ভগবানের যারা ভক্ত, অনন্তের যারা ভক্ত, ভক্তির দ্বারা যারা ভগবানকে জয় করেছে, তাদের মহিমা আজকে দেখতে পেলাম, নিজের চোখে দেখলাম। আমি অপরাধ করেছি, তথাপি হে অম্বরীশ মহারাজ, আপনি আমার জন্য সুদর্শনের কাছে প্রার্থনা করছেন, আপনি আমার মঙ্গল চাইছেন। জগতের অন্য কেউ হলে কি করতো? যা যেমন করেছিস তেমন, মত মত ধুলে ফুলে মত। কৃতাগশয়োপি যদ্রাজন মঙ্গলানি সমীহসে। আমি অপরাধ করেছি, তথাপি আমার মঙ্গল চিন্তা করছেন আপনি, আপনার মহিমা আমি দেখলাম। দুষ্কর কোন সাধুনম দুস্তজ বা মহাত্মনম জৈ সংগৃহীত ভগবান সত্যতাম ঋষভো হরি। যারা সত্যতপতি ভগবান শ্রীহরিকে লাভ করেছেন, ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, সেই সকল সাধু মহাত্মা দিগের অসাধ্য দুস্তর্য বিষয় কি আছে তারা সব করতে পারে। ভগবান শ্রীহরি যাদের হৃদয়ে অবস্থান করছেন, তাদের অসাধ্য কিছু নাই, তারা ত্যাগ করতে পারে না এমন কিছু না, সব ত্যাগ করতে পারে। জগতের মানুষ যেটা ত্যাগ করতে সারা জীবন ভয় পায়, সাধু মহাত্মারা গণ ভগবানকে হৃদয়ে ধারণ করে সেগুলো নিমেষের মধ্যে মলমূত্রের মতো ত্যাগ করেন। প্রভুপাদ বললেন, জগতের মানুষ বিষয় সুখ ভোগ করার জন্য সর্বদাই উদ্গ্রীব হয়ে আছে, কুকুরের মতো কামড়াকামড়ি করে তারা, বিষয় পাওয়ার জন্য বিষয় 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 বিষয়, অর্থ সম্পদ প্রতিষ্ঠা এই পাওয়ার জন্য সর্বদাই যেন লালায়িত হয়ে আছে। আর আমরা কি করি? আমাদের বিচার কি প্রকার? না, আমাদের যদি কেউ
বিষয় ভোগের জন্য, প্রতিষ্ঠার জন্য, অর্থ সম্পদের জন্য সমগ্র বিশ্বটা দিয়ে দেয়। আমরা কি করি? এগুলো মলমূত্রের মতো ত্যাগ করি। এই হলো ভক্তের বিচার। আমরা চাই না। তবে তো ভগবান তার হৃদয়ে স্থান গ্রহণ করবেন। ভিতরে বিষয় বাসনা গজগজ গজগজ করলে কি আর ভগবান তার হৃদয়ে ঢুকবেন? ওই নোংরা হৃদয়, যে হৃদয় বিষয় বাসনায় সর্বদা জর্জরিত হয়ে আছে, দুর্গন্ধযুক্ত হয়ে যাচ্ছে, সেই দুর্গন্ধযুক্ত স্থানে ভগবান ঢুকবেন? কখনো ভগবান প্রবেশ করবেন না। এই জন্য সাধুগণের অসাধ্য কিছু নাই, তারা সব ত্যাগ করতে পারে। দুস্তজম, তারা ত্যাগ করতে পারে না এমন কোনো বিষয় নাই। সাধু মহাত্মাদিগের অসাধ্য কিংবা দুস্তজ্য বিষয় কি আছে? তারা সমস্ত প্রকারের বিষয়কে ত্যাগ করতে পারে। তাদের অসাধ্য বলে কিছু নাই। চোখের সামনে দেখলাম আপনার মহিমা। জন্যম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মলঃ তস্য তীর্থপদ কিংবা দাসানম অবশিষ্যতে। যে ভগবানের নাম শ্রবণ মাত্র জীব নির্মল হয়ে যায়। এই যে ভগবানের কথা শুনছি আমরা, যস্য নাম শ্রুতি মাত্রেণ, ভগবানের কথা, ভগবানের নাম শোনা মাত্রই, শ্রুতি মাত্রেণ যার নাম, যে ভগবানের নাম শোনা মাত্র পুমান ভবতি নির্মলঃ, সমস্ত মানুষ নির্মল হয়ে যাবে। এই যে ভগবান, সেই ভগবানের যারা সেবা করছে, তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে, যে ভগবানের নাম শুনলে এইরকম ফল হয়, সেই ভগবানের সেবা যারা করছে তারা কি বস্তু প্রাপ্ত হয়েছে, তাদের মহিমা কি? তস্য তীর্থপদম, সমস্ত তীর্থ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় তীর্থ যার পাদ পদ্মে, সেই যে ভগবান শ্রীহরি, তার দাসগণ, তাদের মহিমা কি বলবো? রাজন্যানুগৃহীতয়হং তয়াতি করুণয়াত্মনা মদঘং পৃষ্ঠত কৃত্বা প্রাণাজন্ময় জন্মেয়ভিরক্ষিতাঃ। হে রাজন, আপনি আমার অপরাধের প্রতি দৃষ্টি না রেখে আমার প্রাণ রক্ষা করেছেন। আমি এত বড় একটা অপরাধ করে আপনাকে ধ্বংস করতে যাচ্ছিলাম। আপনাকে ধ্বংস করার জন্য আমি কৃত্যা সৃষ্টি করেছি। আপনার মহিমা আমি বুঝতে পারি, নিজে দাম্ভিকতা দেখিয়েছি। দাম্ভিকতার বড় জ্বালা, বড় জ্বালা। তার যে কি ভয়ঙ্কর পরিণতি, তার প্রমাণ হলেন দুর্যোধন, তার প্রমাণ হচ্ছে রাবণ। এই হচ্ছে দাম্ভিকতা। এত বড় বড় যোগ্য ব্যক্তি, তাদের কি না ক্ষমতা ছিল, কিন্তু দাম্ভিকতা। মাথা নিচু করতে শিখতে হয়। ভগবানের চরণে সর্বদাই মাথাটাকে নিচু করে ভগবানের আদেশ পালনের জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হয়। নিজের যোগ্যতা একটু তৈরি হয়ে গেলে মানুষ মনে করে আমি কি না হয়ে পড়েছি। যোগ্যতা ভাবতে হবে না। এই জন্যই মহাপ্রভু বললেন ত্রিনাদপি শুনিছেন তরৈব সহিষ্ণুনা। ত্রিনাদপি শুনিছ না মানে কাছু 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 সবসময় মাথায় এমন করে থাকা না। না না, আমার কিছু নাই, আমার কিছু নাই, আমার কিছু নাই, এইরকম কাছু মাছু ভাব দেখানোকে ত্রিনাদপি শুনিছ বলে না। ত্রিনাদপি শুনিছ হলো যে সত্যিকারের জানে আই হ্যাভ নো কোয়ালিটি, আমার কিচ্ছু নাই, কোনো কোয়ালিটি নাই, কোনো যোগ্যতা নাই, কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই, কোনো কিচ্ছু নেই। আমি যা কিছু করছি, আমি দেখছি ভগবানের শক্তিতে, আমি শুনছি ভগবানের শক্তিতে। ভগবান আমার হৃদয়ে পরমাত্মা রূপে, অন্তর্যামী রূপে আমার সঙ্গে সব সময় অবস্থান করছেন, আমাকে তিনি শক্তি যোগাচ্ছেন, তবে আমি দেখছি।
যেটা আমার যোগ্যতা বলে মনে করছে ওটা আমার যোগ্যতা নয়, তিনি করাচ্ছেন, তিনি করছেন। ড্রাইভার নিজের যোগ্যতায় স্টিয়ারিং থেকে যতই ঘোরাক, ইঞ্জিন যদি গাড়িকে না ঠেলে গাড়ি এক হাত এগোবে না। গাড়ির সিটে বসে স্টিয়ারিংকে যতই ঘোরাফেরা করো, যতই যাই করো, গাড়ি এগোবে না। গাড়িকে আগাবে কে? আগাবে ইঞ্জিন আগাবে। দা সদুজা সখায়া সমানাং বৃক্ষে আছে না উপনিষদে, একটি গাছের ডালে দুটি পাখি বসে। ঠিক সেই প্রকার হৃদয়েতে আত্মা পরমাত্মা ভগবান বসে আছেন, আমি আছি। আমি ইচ্ছা করছি, যেমন ইচ্ছা করছি ভগবান সেই দিকে নিয়ে যাচ্ছে। আমার যোগ্যতা তার। আমি খেতে চাইছি, তিনি খাবারটা মুখে ঢুকিয়ে দেবেন, খাবারটা হজম করাবেন তিনি। অহম বিশ্বআনন্দ ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমাযুক্ত পচম অন্নম চতুর্বিধম। চতুর্বিধ যে খাবার আমি খাচ্ছি, সে খাবারটাকে হজম কে করছে? ভগবানই করছেন, আমি করছি না। ভগবান বলছে তুমি যে খাবারটা খাচ্ছ, চব্য চেষ্য লেহ পেয়, এই যে খাবারগুলো খাচ্ছ, এগুলো আমি হজম করে দিচ্ছি, তুমি হজম করছো না। যেদিন মাতৃগর্ভে প্রবেশ করছি সেদিন থেকে অদ্যাবধি আমার শরীরের যাবতীয় ফাংশনগুলো তিনি চালাচ্ছেন। চোখের যে দৃষ্টি শক্তি, ওটা তিনি ভিতর থেকে যোগাচ্ছেন। তিনি যে মুহূর্তে যোগ্যতা সরিয়ে নেবেন, আমি দেখতেও পাবো না, শুনতেও পারবো না, বলতেও পারবো না, বিচার করতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না, একদম পুরো অযোগ্য হয়ে পড়ে থাকবো। এটা যিনি জানেন এবং সেটা বিশ্বাস করেন, সেইভাবে চলেন, তিনি হলেন ত্রিনাদপি শুনিছেন। ত্রিনাদপি শুনিছেন মানে কাছুমাছু একটা ভাব দেখানো নয়। মুখে বলছি আমি কিছু জানি না, কিছু জানি না, আর ভিতরে ভাবছি আমি তো সব করছি। না, ভগবান করছেন, তিনি পরিচালনা করছেন যাবতীয়। এই জন্য হে রাজন, আমি আপনার অপরাধের প্রতি দৃষ্টি, আপনার প্রতি যে আমি অপরাধ করেছি, আপনি সেই অপরাধের প্রতি দৃষ্টি না করে আমার প্রাণ রক্ষা করেছেন। আপনার দ্বারা আমি অনুগৃহীত হয়েছি, দয়া করেছেন। আপনি দাম্ভিকতা প্রকাশ করেন নাই, আমার প্রতি কৃপা করেছেন। শ্রী শুক উবাচ রাজা তম কৃতাহার প্রত্যাগমন কাঙ্ক্ষয়া চরণাবুপসংগৃহ্য প্রসাদ্য সমভোজয়ৎ। দুর্বাসার প্রত্যাগমন অপেক্ষায় দুর্বাসা চলে গিয়েছিলেন, সেই প্রত্যাগমন আবার দুর্বাসা যখন ফিরে আসবেন এই আশাতে প্রত্যাগমন অপেক্ষায় রাজা অম্বরীশ ভোজন করেন নাই এতদিন। যে আমার গৃহ থেকে অতিথি ভোজন না করে চলে গেল, আমি কি করে ভোজন করি? ভোজন করেন নাই। সুতরাং তিনি দুর্বাসার চরণ যুগল পা দুটি ধরে তাকে সন্তুষ্ট করে পুনরায় ভোজন করালেন। প্রভু আপনি ভোজন করুন, আপনার জন্য আমি এতদিন ভোজন করিনি, আপনি প্রসাদ গ্রহণ করেন না। সোऽশিত্যাদ্রিতমানিতমাতিথ্যম সর্বকামিকম তৃপ্ত্যাত্মা নৃপতিং প্রাহ ভুজ্যতামিতি সাদরম। রাজা দুর্বাসাকে সাদরে আনয়ন করে দুর্বাসা সর্বপ্রকারে ভোজ্য উপকরণ সমন্বিত অন্ন ব্যঞ্জনাদি ভোজন করলেন। ভোজন পূর্বক পরিতৃপ্ত হয়ে আদরের সঙ্গে রাজাকে বললেন, রাজা তুমিও ভোজন করো। সহকারে রাজার সেই স্নেহে মিশ্রিত সমস্ত প্রসাদ গ্রহণ করে বললেন, এবার তুমি প্রসাদ করো। দুর্বাসা উবাচ হৃতোস্মি অনুগৃহীতোস্মি তব ভাগবতস্য বৈ দর্শন পর্শনালাপৈরাতিথ্যেনাত্মমেধসা।
দুর্বাসা বললেন, পরম ভাগবত, হে অম্বরীশ, তোমাদের সাধারণ মনুষ্য বুদ্ধি বশত আতিথ্য গ্রহণ করেছি, তৎপরে মহাভাগবত তোমাকে দর্শন করেছি, তোমার চরণ স্পর্শ করেছি, তোমার কথার দ্বারা, আলাপের দ্বারা আমি অনুগৃহীত হয়েছি এবং প্রীত হয়েছি। তোমার মতো মহাভাগবতের সঙ্গ আমার হলো। কর্ম্যাবদাতমে তত্তি গায়ন্তি শাস্ত্রিয়ো মুহুঃ কীর্তিং পরম পুণ্যাঞ্চ কীর্তয়িষ্যতি ভূরিয়ম। দেবাঙ্গনাগণ তোমার এই বিমল কীর্তি অনুক্ষণ কীর্তন করবে, আমি আশীর্বাদ করছি। এই পৃথিবীও তোমার পরম পবিত্র চরিত্র গুণগান করতে থাকবে, এই আমার আশীর্বাদ। এই বলে দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজকে পরম আদরের সঙ্গে, পরম উল্লাসের সঙ্গে, পরম শ্রদ্ধাবনত চিত্তে অম্বরীশ মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন। শ্রী শুকোবাচ এবং দুর্বাসা পরিতোষিতঃ যজৌ বিহায় সামন্ত্য ব্রহ্মলোকমহৈতুকম। দুর্বাসা পরম পরিতুষ্ট হলে এই প্রকারে রাজার প্রশংসা করতে লাগলেন। তৎপরে রাজাকে সম্ভাষণ করে আকাশ মার্গে ব্রহ্মলোকে চলে গেলেন। সেই ব্রহ্মলোকে বেদ বহির্মুখ যে তার্কিকগণ সেখানে যেতে পারে না, সেই জায়গায় চলে গেলেন ব্রহ্মলোক, সত্যলোকে। আশীর্বাদ করে সেখানে চলে গেলেন। সেখানে কোনো সাধারণ তার্কিক ব্যক্তি যেতে পারে না। দুর্বাসা সংবৎসরয়ত্যাগাত্যাবদযাতা নাগতো গতঃ মুনিস্তদ্দর্শনাকাঙ্ক্ষো রাজা বভূবঃ। দুর্বাসা সুদর্শনের তাপে যখন দগ্ধ হতে হতে সেই স্থান পরিত্যাগ করে চলে গিয়েছিলেন অম্বরীশ মহারাজের প্রাসাদ থেকে, পুনরায় যতদিন না পর্যন্ত তিনি ফিরে আসেন তাবৎ পর্যন্ত 1 বৎসর অতীত হয়ে গিয়েছিল। ওই দৌড়াতে দৌড়াতে গেছে, তাও গেছে আর চলে এসেছে, মনের গতিতে চলেছে, সমুদ্রের গহ্বরে ঢুকে গেছে, পর্বতের একবারে তলদেশে গভীরে চলে গেছে, সুমেরু পর্বতে চলে গেছে, পৃথিবী ফুঁড়ে ভিতরে ঢুকে গেছে, আকাশ মার্গে চলে গেছে, স্বর্গে গেছে, ব্রহ্মার কাছে সত্যলোকে গেছে, শিবের কাছে গেছে, কৈলাসে, শেষে ক্ষীরোদশায়ী ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেছে। এই দৌড়াদৌড়ি করতে 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 1 বছর, 1 বছর তাপ পেয়েছে, জ্বালা ভোগ করেছে, খাওয়া নেই, দাওয়া নেই, আর যন্ত্রণা, শুধু শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আত্মিক যন্ত্রণা। এই যন্ত্রণা ভোগ করতে করতে 1 বছর কাটিয়েছে। আর দুর্বাসা যে 1 বছর কাটিয়েছে, রাজা তার দর্শনের বাসনায় 1 বছর পর্যন্ত শুধু জল খেয়েছিলেন, 1 বছর জল খেয়েছিলেন। যে ফিরে আসবেন ভক্তের ইচ্ছায়, তাও 1 বছর হল, তা নাহলে যে কত বছর জ্বলতে হতো তার ঠিক নেই। অম্বরীশ মহারাজ তো বারবার চাইছেন কবে ফিরে আসবেন, কবে ফিরে আসবেন, হে সুদর্শন কৃপা করুন। তার ভিতরে আকাঙ্ক্ষা রয়েছে, ফিরে আসবেন, প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন, দুর্বাসাকে তাপ দেবেন না, এই চাই। কতখানি তার চাওয়া, যা হচ্ছে হোক, মরুকে পুরুক, আমার প্রতি বাহাদুরি দেখাতে গেছে, দেখো কেমন জ্বালা বোঝো, এইরকম নয়।
সুদর্শন তাপ দিচ্ছে বলে তিনি সর্বদাই উদ্গ্রীব হয়ে আছেন, এমনকি নিজে ভোজন পর্যন্ত করেননি 1 বছর, শুধু জল খেয়েছিলেন। 1 বৎসর কাল এই করে অতিবাহিত হয়েছিল। সম্বৎসর কাল যখন শেষ হলো, দুর্বাসা আগমন করলেন। রাজা অম্বরীশ ব্রাহ্মণ ভোজন করে অতীব পবিত্র অন্ন আদি ভোজন করিয়ে দুর্বাসার বিপদ থেকে মুক্তি এবং স্বীয় সহিষ্ণুতার দ্বারা প্রভাব প্রকাশ করলেন। এসবই ভগবানের ইচ্ছা, ভগবানেরই কার্য, এই তিনি মনে করলেন যে আমি যে কষ্ট পেয়েছি বা 1 বছর যে ভোজন করিনি, ভগবানের ইচ্ছা, ভগবান এই লীলা করবেন। ভক্তদের কাজ সবসময়, ভক্তরা সবসময় ভগবানের উপর নির্ভরশীল থাকে। যে এই যে ঘটনাটি ঘটলো, আমি 1 বছর না খেয়ে আছি, কেন না খেয়ে থাকলাম, ভগবানের ইচ্ছা। এই প্রকার বিবিধ গুণসম্পন্ন রাজা অম্বরীশ তার ক্রিয়াকলাপের দ্বারা ব্রহ্ম, আত্মা এবং ভগবান শ্রী বাসুদেবী ভক্তি যোগ বিধান করতেন। সেই ভক্তি প্রভাবে তিনি ব্রহ্ম পদবীকে পর্যন্ত নরক তুল্য জ্ঞান করতেন। তাকে যদি কেউ বলতো যে তুমি ব্রহ্মা হয়ে যাও, ভগবানের সেবা করতে হবে না, তখন তিনি কি মনে করতেন? বাবা, আমার নরকে যাওয়া ভালো, ও ভগবানের সেবা যেন পরিত্যাগ করতে না হয়। ভক্তি আমার কাছে একমাত্র, ভগবানের সেবা প্রবৃত্তি আমার কাছে একমাত্র শ্রেষ্ঠ বস্তু। ভগবানের সেবা পরিত্যাগ করে আমি ব্রহ্মা হব, ইন্দ্র হব, এই কখনো ব্রহ্মা চাই আমাদের অম্বরীশ মহারাজ চাইতেন না। এগুলো শিক্ষণীয়, ভক্তের কি চাওয়া উচিত। এইভাবে পরমাত্মা বাসুদেবের মন সন্নিবিষ্ট হয়। মহারাজ অম্বরীশের মায়িক গুণ সমস্ত ভোগ বাসনা বিনষ্ট হয়েছিল। তিনি নিজ তুল্য পুত্রগণকে রাজ্য বিভাগ করে দিয়ে বনে প্রবেশ করলেন। ভগবানের সেবার উদ্দেশ্যে সমস্ত সংসার পরিত্যাগ করে তিনি বনে গমন করলেন। এইভাবে অম্বরীশ মহারাজের যে অপূর্ব চরিত্র কথা, সংসারের থেকেও কতটা নিষ্পৃহ হওয়া যায় অম্বরীশ মহারাজ দেখিয়েছে। জগতের মানুষ মনে করে যে আমরা সংসারে আছি, খাবো দাবো, বিষয় ভোগ করবো, না হোক শেষ হবে। বন্ধ করলে কেন? ওইখানে কি জেলে দেবো আমি? না কি হয়েছে? এইভাবে অম্বরীশ মহারাজ নিজে আচরণ করে শিক্ষা দিলেন যে সংসারের থেকেও ভজন করা যায়। মুখটা কপুর দিয়ে আছে, ঠেকালি ধরবে। নবনীরদ নিন্দিত কান্তিধরম রস সাগর নাগর ভূপবরম। নবনীরদ নিন্দিত কান্তিধরম রস সাগর নাগর ভূপবরম। শুভভঙ্কিম চারু শিখণ্ড শিখম, শুভভঙ্কিম চারু শিখণ্ড শিখম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম, ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম, ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম। জয় শ্রী রাধা দামোদর দেবী রাধা। जय जय श्री अम्बरीश महाराज की, पार्षद श्री अम्बरीश महाराज की जय। नाभागवत नय श्री अम्बरीश महाराज की जय। गौर प्रेमानंदे राधा भजने यदि मति नहीं भेला,
श्री हरिवासुदेव हरि कीर्तन
দিয়ে শুনবেন, একটা বিশেষ ঘোষণা আছে। এটা হলো যে আমাদের মঠে যে জন্মাষ্টমী বাদ দিয়ে এমনি যে অন্যান্য যে ছোট ছোট উৎসবগুলো হয়, গুরু মহারাজের আবির্ভাব তিথি, রাধাষ্টমী, সামনে আছে অন্নকূট উৎসব, তারপরে অক্ষয় তৃতীয়া, রাস পূর্ণিমা, এই যে বিশেষ বিশেষ তিথিতে আমাদের প্রসাদ বসে পাওয়া কুপন সহকারে অনেকে নিয়ে যান যে আমি এতটা প্রসাদ পাবো বা নিয়ে যাব। এতে আমাদের প্রসাদ দেওয়ার একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্রসাদ বসে পাওয়া যাবে, প্রসাদ দেওয়ার ব্যবস্থাটা আমরা বন্ধ করতে চাইছি। যার প্রসাদ পাওয়ার ইচ্ছা হবে আসবেন, অবশ্যই মহারাজের কাছে কুপন নিয়ে প্রসাদ বসে পাবেন, কিন্তু প্রসাদ দেওয়ার যে সিস্টেমটা এটা সমস্যা হচ্ছে, দেওয়া খুব খিচিবিচি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এমনি একমাত্র সাধারণ দিনগুলোতে প্রসাদ দেওয়া যাবে, কোনো উৎসবে প্রসাদ দেওয়াটা একটা সমস্যা হচ্ছে আমাদের কাছে। এই জন্য যারা সামনে অন্নকূট আছে, যারা প্রসাদ পাবেন মহারাজের কাছে বলে আগে থেকে বলে কুপন নিয়ে যাবেন। সামনে রাস পূর্ণিমা আছে, কুপন নিয়ে যাবেন, কিন্তু বসে প্রসাদ ছাড়া প্রসাদ নিয়ে যাওয়াটা মহারাজ পেরে উঠছেন না, মঠ কর্তৃপক্ষের একটা সমস্যা হচ্ছে। এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা অভিমান করবেন না বা এর জন্য রুষ্ট হবেন না। মঠের যে সিস্টেমটা যাতে সুন্দরভাবে চালাতে পারি আমরা সকলে মিলেমিশে, এটা আমরা মেনে নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
যদি বাতাসা দেওয়া হয় সেই বাতাসাটা সেদিনের খাওয়ার জন্য নয়, পরের দিনে পালনের জন্য। এজন্য একাদশীতে বা কোনো ব্রতেতে বাতাসা যদি করা হয় সেটা রেখে দেবেন, পরের দিনে পালন করবেন। আজকে বাতাসা খাওয়া যায় না। হরি বল হরি বল হরি भक्ति जो